হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, এই দিনটা ছিল 25শে ডিসেম্বর, আর এই দিন কি কি করলাম সকাল থেকে রাত পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই দিন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দেখো কাজে লেগে পড়েছিলাম। আমার মেয়েকে কিন্তু খাটের উপরে শুয়ে রেখেছিলাম রোদের মধ্যে, জানলা দিয়ে বেশ রোদটা পড়ে, আর ও খাটের মধ্যেই কিন্তু শুয়ে থাকে, খেলে একা একা। তো দেখো ওকে শুয়ে রেখে কিন্তু আমি কিন্তু ঘর গুছিয়ে নিচ্ছিলাম, 2 ঘরের বিছানার চাদর চেঞ্জ করলাম, সমস্ত কিছু উলটপালট ছিল, সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। যেহেতু ঘরে আত্মীয় এসেছিলো অনেক, সব উলটপালট হয়ে গেছিলো, সেই কারণে আবার কিন্তু ঘর গুছিয়ে নিয়েছিলাম। আর 25 ডিসেম্বর বলে কথা, তো সেই কারণে দেখো ঘর দূর অগোছালো থাকলে কেমন একটা লাগে, সেই কারণেই কিন্তু আরও ভালো করে গুছিয়ে নিলাম। আর তোমাদের সবাইকে জানাই ক্রিসমাস উপলক্ষে মেরি ক্রিসমাস, সবার যেন দিনটা খুব ভালো কাটে। অলরেডি কেটে গেছে, আমি ব্লগটা পরে আপলোড করছি। তো চলো, এখন একটা সপ্তাহ বাকি আছে, সবাই খুব আনন্দে কাটাও 1 জানুয়ারি পর্যন্ত, সবার জন্য ভালো দিন যায়, আর বছরটা যে আসতে চলেছে সেটাও যেন তোমাদের ভালো কাটুক। ঘর গুছিয়ে নিয়ে দেখো স্নান করে উঠে কিন্তু আমি আমার ঘরের জানলার উপরে পর্দাতে কিন্তু আমি টুকটাক একটু বেলুন দিয়ে টুনি দিয়ে সাজানোর চেষ্টা করছিলাম, তবে পারছিলাম না, অর্ধেকটা সাজিয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম থাক ওর বাবা এসেই সাজিয়ে দেবে। তো দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যাবেলা চা করছিলাম। আর এদিকে দেখো ক্রিসমাসের যে কেকটা আমাদের বাড়িতে আনা হয়েছিল সেটা কিন্তু পিস পিস করে এখানে কাটাও হয়ে গেছিলো। সন্ধ্যাবেলায় আজকে আর কোনো কিছু দিয়ে টিফিন করবো না, ভাবছি কেক আর সাথে এই চা, এই দুটো দিয়েই আজকে টিফিনটা সেরে নেবো। আর সেই জন্য দেখো তাড়াতাড়ি করে 2 কাপ একটুখানি বেশি করে চা করেছিলাম, আর সেই সাথে দেখো 2টো করে সবাই মিলে কেক খেয়ে নিয়েছিলাম। তো এনাফ, এই খেয়েই কিন্তু আমাদের টিফিনটা সারলাম। আমি আর তোমাদের দাদাভাই চা খেতে খেতে আর গল্প করতে করতে তার মধ্যে হঠাৎ করে মা চলে এসেছে। আজকে কিন্তু মা তাড়াতাড়ি ফিরে এসেছে, আর মা কিন্তু বাড়ি আসার সময় নিয়ে এসেছিলো মাটন। দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাঘরে অলরেডি ঢুকে গেছি, তখন বাজে প্রায় 7:15-20 মতো, আর আমি কিন্তু তখন থেকেই রান্নাঘরে ঢুকে গেছি রান্না করার জন্য। হ্যাঁ, এখানে দেখো মাটনটা ভালো করে ধুয়ে আমি সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি, আর দেখো এদিকে আমি সমস্ত মশলা কেটে নিয়ে, আলুটাও কেটে নিয়ে নুন হলুদে মাখিয়ে রেখেছি। এটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু দেখো আমার আদার্স যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে নেব। মা কিন্তু না জানিয়েই বলতে পারো আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল এক প্রকার। যেমন দেখো আমাদের জন্য মাটন এনেছিল আসার সময়, আর সেই সাথে কিন্তু পুচকুর জন্য ড্রেসও নিয়ে এসেছিলো ক্রিসমাসের, তোমাদেরকে সেটা একটু পরেই দেখাচ্ছি। তো দেখো এদিকে আমি রান্নাঘরে ছিলাম, আর তার মধ্যে আঙ্কেলও ঢুকে গেছে। আঙ্কেল দেখো একটা টিফিন বক্স নিয়ে এসছে, এর মধ্যে কী ছিল জানি না, তবে অফিস থেকে আঙ্কেলের দিয়েছে ক্রিসমাস উপলক্ষে। তো দেখি এখন কি আছে, দেখো কত খাবার ছিল, এগুলো কিন্তু সব হোমমেড, ঠিক আছে, আর এগুলো খেতে খুব টেস্টিও ছিল। তো এগুলো তো একটু খেয়ে নিলাম, ব্যাস আজকে টিফিনটা তো পুরো জমে গেল একদম, তাই না? এই টুকটাক খাবার খেয়ে গল্প করতে করতেই আমার কিন্তু ততক্ষণে মাটনটা সিদ্ধ হয়ে গেছিলো, আর তারপরে চলে গেছিলাম আমাদের রুমে, আমাদের রুমটাকে একটু সাজাবো বলে। তো ওর বাবা দেখো কি সুন্দর করে সবটা ডেকর করে দিয়েছে আমাদের এই রুমটা, এত ভালো লাগছিল, টুনি দিয়ে, ক্রিসমাস ড্রেস দিয়ে, কেক দিয়ে, একটা ট্রি দিয়ে। দেখো আবার পুচকির জন্য কিন্তু একটা ছোট্ট কেকও এনেছিল মা ক্রিসমাসে, এর জন্য এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আমাদের রুমটা, খুব ভালো লাগছিল। রুম ডেকর তো ওর পাপা করেই দিল, এরপর কিন্তু এখন মেয়েকে ড্রেস পরানোর পালা, আর মেয়েকে ড্রেস পরিয়ে এখন কিন্তু ফটোশ্যুটের পালা হবে। ও যেহেতু ছোটো মানুষ, ও তো বুঝতে পারে না, তাই ওকে নিয়ে বসা হবে আর কয়েকটা ফটোও তোলা হবে, সেই সাথে আমরাও 2-একটা সেলফি তুলবো। দেখো ঘরের মধ্যে কিন্তু আমরা এই 4জনই এনজয় করলাম 25 ডিসেম্বরে। তোমরা কে কী করলে সবাই কিন্তু জানিও। এদিকে দেখো আনন্দ করতে করতে কিন্তু রান্নাটাও সারতে হবে। আমার কিন্তু এদিকে মাংসটা প্রায় কষানো কমপ্লিটই হয়ে গেছে, এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো, আর ঝোলটা কিন্তু করতে দেবো। দেখো তারপরে কিন্তু আর ঝুড়ো রাইসটাও করতে হবে আমাকে। তো ফাইনালি দেখো আমার মাটন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর কিন্তু মাটনের ঝোল হয়েছিল। হ্যাঁ, মাটনে কিন্তু পাতলা ঝোলটাই ভালো লাগে, চিকেনটা কিন্তু কষা ভালো লাগে, আর মাটনে কিন্তু পাতলা ঝোলটাই ভালো লাগে। সেই সাথে দেখো ঝুড়ো ঝুড়ো রাইস করেছিলাম, আর সেদিনকে কিন্তু খাওয়াটা জাস্ট জমে গেছিলো, ঠান্ডাও কিন্তু পড়েছিল, তবে আমাদের ঘরের মধ্যে সেরকম কিন্তু ঠান্ডা লাগে না। তো চলো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। মা দেখো সবার জন্য খাবার বাড়ছিল, আর সবাইকে কিন্তু মাই সার্ভ করে দেয় প্রতিদিন, এটা কিন্তু নিয়ম আমাদের বাড়ির, যে মাই কিন্তু খাবার সার্ভ করে দেয়। তো চলো এখন কিন্তু আমরা সবাই মিলে খাওয়াটা সেরেও নিলাম, আর এইভাবেই কিন্তু আমরা 25 ডিসেম্বরের দিনটা পুরো কাটালাম। তো চলো ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।